বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের, সেই ভারতবর্ষে দেখেন পশ্চিমবঙ্গে আমরা দেখে আসছি যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে কিন্তু তাদের ডেড বডি বাংলায় ফিরে আসছে। আমরা মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গায় গভর্নমেন্টকে, আমাদের যে গভর্নমেন্ট আছে তাদের আরো সচেষ্ট হওয়া দরকার যে আমাদের এখান থেকে কাজ পাচ্ছে না কেন। এই যে সিঙ্গুরে দেখুন, যদি কাজ হতো, সিঙ্গুরে কেস করে এখন 1000 বিঘা জমি সম্পত্তি পড়ে আছে। আজকে বিজেপি প্রধানমন্ত্রী যাচ্ছেন ওখানে, দিয়ে একটা টোপ দিয়ে আসবেন, সেটা ভোট কিছু আসবে সিঙ্গুরে। সেই জমিগুলো যদি আজকে মানে ফার্টাইল জমি নেই, যে সমস্ত ছিল সেগুলো এখন ব্যারেন হয়ে গেছে। সেই ব্যারেন ল্যান্ডগুলোকে তাদের মধ্যে একটা আশার সঞ্চার করবে, তাতে কিছু ভোট ইয়ে হবে। এই জন্য আমাদের গভর্নমেন্টকে এই সমস্ত মানে ডুয়েল রোল প্লে না করে, আমরা সবাই ভালোর জন্য ওনাকে ভোট দিচ্ছি, কিন্তু উনি খালি নিজের কি বলবো ফ্যামিলি এবং ভাই ভাতিজাকে নিয়ে তো করলে হবে না। মানুষের যেরকম ছেলে আছে, ইয়াং ইয়াং ছেলেরা সব 20,000 টাকা চাকরি করছে। একটা গ্রুপ ডির যদি একটা পার্মানেন্ট চাকরি পায়, 20,000 টাকা বেতন হয়। সেটা আমি সেটা প্রোটেস্ট করেছি, লিখেওছি, বলেছি যখন চেয়ারম্যান ছিলাম। এবং এতে গিয়ে পিএসসি দিয়ে গিয়ে ছেলেরা ভালো ভালো রেজাল্ট করছে, প্রফেসর যারা কমিশনের চেয়ারম্যানের হাতে যে 100 নম্বর আছে সেইখানে আটকে দিচ্ছে। এরকম ভুরি ভুরি ছেলেকে আটকে দিচ্ছে। আমি 2017 রিটায়ার করার পরেও করেছি। 2017 দিল্লিতে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন ভারতবর্ষের রোল মডেল হয়েছিল, এবং বলেছিল মাইনরিটি কমিশন পশ্চিমবঙ্গের হচ্ছে রোল মডেল ইন ইন্ডিয়া। হিজ পারফরমেন্স ইজ সেকেন্ড টু নান, মানে সে কারোর সঙ্গে দ্বিতীয় নয়। এইভাবে বেলডাঙ্গার যে ঘটনা সেখানে প্রোটেস্ট করছে সাধারণ মানুষ এবং সেটাকে একটা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে। শামশেরগঞ্জ দেখুন না, যে সেখানে 2 জন মারা গেছে, হ্যাঁ আনটোয়ারিটি মারা গেছে, সংস্কার করছি, কিন্তু তার জন্য 333 জন লোক হবে, সেটা আমি জজও বলছি যে সেখানে কিন্তু আরো 33টা চার্জশিট রেডি আছে। তার জন্য কোনো প্রশ্ন নেই। এতগুলো কেস ফলস কেস, একজন পুলিশকে সে মানুষ আউট অফ প্রভোকেশন করেছে, এগুলো তো উমিদের জন্য করেছি, তো সেটাকে আমি সাপোর্ট করছি না। যে বাস পুরানো, ট্রেন পুরানো, সেটা আমার জাতীয় সম্পত্তি, সেই হয়ে গেছে। তার জন্য 2 জনের জায়গায় 33 জন তো অলরেডি যাবজ্জীবন দিয়ে দিয়েছে, আরো 33টা কেসের চার্জশিট রেডি হয়ে আছে। তার মানে গভর্নমেন্ট থেকে রেডি হচ্ছে, ট্যাক্সির সাপোর্ট আছে। এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হয়রানি করছে, এটা কতটা সাংবিধানিক? আপনি একজন না, জাজ। কনস্টিটিউশনের যেটা এখানে 324 ধারায় আর্টিকেল বলা আছে যে যারা ইলেকশন কমিশনকে, সেই যদিও সেটা সেপারেট, কিন্তু তাদের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তাদের তো পুলিশ, সেই যে পুলিশ হাত বসতে হচ্ছে, সেই আমাদের এখানকার টিচারকে হাত করতে হচ্ছে, সেই বিএলও কারা হচ্ছে, যারা প্রাইমারি টিচার কি হাই স্কুল টিচার, তাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে। তারা কাজ ঠিকমতো বুঝতে পারছে না। অনেকে 50 জন মারা গেল লোক এই এসআরের জন্য। তো এইগুলো প্রায় 100 জনের কাছাকাছি মারা গেছে, সব নিয়ে বিএলও এবং লোক সব প্রাইভেটকে নিয়ে। সেই দায় কি নির্বাচন কমিশন কিন্তু নিচ্ছে না? নিচ্ছে না, কোনো মতেই নিচ্ছে না। তাতে তো মানে টার্ন ডাউন করে দিচ্ছে ওরা। এইটাকে নিয়ে আমাদের এই যে এখন চিফ মিনিস্টার এখন বলছে কনস্টিটিউশন বাঁচান, কনস্টিটিউশন জীবন নিজে যেটা করেছে সেটা আমি বলবো ইজ নট বিফিটিং টু হার পোস্ট। যে এই যে দাবা করে নিয়ে চলে যাওয়া, আমার পার্টির দলের লোকের ডিসকাস হয়ে যাবে, দ্যাট ইজ নট দি রাইট। আমি এটা যদিও এই থেকেও বলছি যে না, ইট ইজ নট প্রপার।